অনেককাল আগের কথা, যখন জঙ্গলের মধ্যে পুতনা রাক্ষসী এক ভয়ানক তন্ত্র সাধনা করছিল, তখন সেই তন্ত্র সাধনার অগ্নি হতে এক ভয়ঙ্কর রাক্ষস বের হয়। আর সেই পুতনা রাক্ষসীকে বলে, বলো পুতনা, তুমি আমায় কেন ডেকেছো? তোমার তন্ত্র সাধনায় আমি খুব খুশি হয়েছি, বলো তুমি কি বর চাও? তখন পুতনা রাক্ষসী বলে, হে রাক্ষসদের দেবতা, আমি অমর হতে চাই আর এই পুরো সংসারের রাজত্ব করতে চাই। আমি এমনটা চাই যে আমাকে যেন কেউ হারাতে না পারে, তার জন্য আমার যত বড় কঠোর সাধনা করতে হোক না কেন। পুতনার এমন ইচ্ছা শুনে তখন রাক্ষস বলে, তোমার এই ইচ্ছা পূরণ করা এত সহজ নয়। এই ইচ্ছা পূরণের জন্য তোমার একটি ইচ্ছাধারী নাগিনের ডিম আর এক অনাথ কন্যাকে এনে এই অগ্নির ভিতরে আহুতি দিয়ে তন্ত্র সাধনা করতে হবে। এমনটা করতে পারলেই তুমি অমরত্ব লাভ করতে পারবে। কিন্তু সাবধান, একটা কথা মনে রাখবে, তুমি এই কাজ যদি আগামী অমাবস্যা রাতের মধ্যে না করতে পারো তবে কিন্তু তোমার মৃত্যু নিশ্চিত। এই সকল কথা বলে রাক্ষস ওখান হতে চলে যায়। এরপর পুতনা রাক্ষসী তার সহচরদের ডাকে আর তাদেরকে বলে, আমার প্রিয় সহচররা, তোমরা গ্রামে যাও আর গ্রাম হতে অনাথ কোনো কন্যাকে খুঁজে নিয়ে আসো। আমি ততক্ষণে নাগলোক হতে আসি। আমার নাগলোকে গিয়ে ইচ্ছাধারী নাগিনীর ডিম আনতে হবে। এই সকল কথা বলে পুতনা রাক্ষসী নাগলোকের দিকে বেরিয়ে পড়ে আর পুতনা রাক্ষসীর সহচররা গ্রামের দিকে অনাথ কন্যাকে খুঁজতে বেরিয়ে পড়ে। ওদিকে নাগলোকে ইচ্ছাধারী নাগিন তার নিজের ডিমের পাহারা দিচ্ছিল। তখন হঠাৎ নাগিন লক্ষ্য করে তার দিকে এক ভয়ানক রাক্ষসী এগিয়ে আসছে। রাক্ষসীকে দেখে নাগিন আরো সতর্ক হলো। পুতনা রাক্ষসী ইচ্ছাধারী নাগিনের কাছে আসলো আর তাকে বলল, ইচ্ছাধারী নাগিন, তোমার ওই ডিম আমাকে দিয়ে দাও। ভালোই ভালো, তোমার ওই ডিম যদি তুমি আমায় না দাও, আমি তোমাকে এখানেই শেষ করে দেব আর পুরো নাগলোকে আগুন লাগিয়ে দেব। পুতনা রাক্ষসীর কথা শুনে নাগিন বলে, আমি আমার ডিম তোমায় কিছুতেই দেব না। এটা শুধু ডিম নয়, এটা আমার জীবনের একটা অংশ। ইচ্ছাধারী নাগিন এই কথা বলেই তার জাদু শক্তি দ্বারা পুতনা রাক্ষসীর উপর আক্রমণ করে, কিন্তু নাগিনের জাদু শক্তি রাক্ষসীকে কোনো ক্ষতি করতেই পারল না। এরপর পুতনা রাক্ষসী তার জাদু শক্তি দ্বারা ইচ্ছাধারী নাগিনের উপর আক্রমণ করে। রাক্ষসীর আক্রমণের ফলে নাগিন গিয়ে তার ডিমের কাছে ছিটকে পড়ে। এরপর ইচ্ছাধারী নাগিন তার ডিমকে সঙ্গে করে তার মায়া শক্তি দ্বারা ওখান হতে উধাও হয়ে যায়। ইচ্ছাধারী নাগিন তার ডিম নিয়ে ওখান হতে উধাও হয়ে গেলে তখন পুতনা রাক্ষসী বলে, ইচ্ছাধারী নাগিন, কতক্ষণ আর এভাবে লুকিয়ে থাকবে? আমি তোকে মেরে তোর কাছ থেকে তোর ডিমকে অবশ্যই নেব আর অমরত্বও লাভ করব। অন্যদিকে গ্রামে মিতু নামে অনাথ এক কন্যা ছিল। সে ভ্যান গাড়িতে করে কয়েল বিক্রি করত আর ওই কয়েল বিক্রি করেই সে তার জীবন চালাতো। কিন্তু ওই দিন মিতুর কয়েল একদমই বিক্রি হচ্ছিল না, তাই সে খুব চিন্তায় পড়ে যায় আর একা একাই বলতে থাকে, আজ তো আমার কয়েল একদমই বিক্রি হচ্ছে না। যদি কেউই আমার কয়েল আজ না কিনে তবে বিকেলে আমি কিভাবে বাজার করব আর কি খেয়েই বা রাত কাটাবো? আমার ঘরে তো রান্না করার মতো কিছুই নেই। এই কথা বলেই মিতু মন খারাপ করে একটি গাছের নিচে বসে যায়। এমন সময় ইচ্ছাধারী নাগিন মিতুর কাছে আসে। ইচ্ছাধারী নাগিনকে দেখে মিতু ভয় পেয়ে যায়। তখন ইচ্ছাধারী নাগিন তাকে বুঝিয়ে বলে, তুমি ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করার জন্য এখানে এসেছি। আমি আমার জাদু শক্তি দ্বারা জানতে পারি যে এক ভয়ানক রাক্ষসী অমরত্ব লাভ ও শক্তিশালী হওয়ার জন্য আমার ডিম ও তোমাকে খুঁজছে, কারণ ওই রাক্ষসীর ইচ্ছাধারী নাগিনীর ডিম ও এক অনাথ কন্যার প্রয়োজন। এই জন্য তোমাকে বাঁচাতে আমি এখানে ছুটে এসেছি। নাগিনী মিতুর সঙ্গে কথা বলছিল। এমন সময় নাগিনী লক্ষ্য করে পুতনা রাক্ষসীর দুই সহচর তাদের দিকেই অগ্রসর হচ্ছে। তো বন্ধুরা, পরের ঘটনা জানতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখুন।